সাম্প্রতিক সময়ে নরসিংদী ২ নির্বাচনী এলাকার বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে সম্পূর্ণ ভুল তথ্যের উপর ভিত্তি করে নানা মন্তব্য, অভিযোগ প্রচারিত হচ্ছে। গণমাধ্যমে প্রচারিত এসব মিথ্যা, বানোয়াট ও ভুল সংবাদ সাধারণ জনমনে বিভ্রান্ত সৃষ্টি করছে, যা পলাশ থানা বিএনপি নজরে আসছে। এসব বিভ্রান্তিকর সংবাদ দলের ভাবমূর্তি ও রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জনসাধারণের মনে ভুল ধারণার জন্ম নিতে পারে। এই প্রেক্ষাপটে সত্যতা যাচাইযোগ্য তথ্য জনগণের সামনে তুলে ধরা, বিভ্রান্তি নিরসন করা এবং আমাদের অবস্থান সুস্পষ্ট করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাম্প্রতিককালে ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন বিভিন্ন সংবাদ মাধ্যমে ওনাকে শারীরিকভাবে নির্যাতন, এমনকি কানে কামড় দেওয়ার মতো মিথ্যা অভিযোগ প্রচার করেন। উপরন্তু বিএনপির ভাবমূর্তির সুনাম বিনষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা নাটক সাজিয়ে অভিযোগকারী সাখাওয়াত হোসেন নিজে বাদী না হয়ে, এমনকি ওনার আত্মীয়কে বাদী না করে, আওয়ামী লীগের যুগ সাজসে সজীবকে দিয়ে বাদী করে মহিউদ্দিন চিশতিয়া সহ বিএনপির আরও 10 জন নেতার কর্মীর বিরুদ্ধে পলাশ থানায় একটি বানোয়াট মামলা দায়ের করেন। এতে প্রমাণিত হয় যে মহিউদ্দিন চিশতিয়া এর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনসম্মত কার্যক্রমে বিশ্বাসী। কোনো প্রশ্ন বা সমালোচনা থাকলে তা আমরা তথ্যভিত্তিক ও গঠনমূলক আলোচনার মাধ্যমে গ্রহণ করতে প্রস্তুত আছি। আমরা সবাইকে অনুরোধ জানাই, গুজব বা অসমর্থিত তথ্য প্রচার না করে সততা যাচাই করে মতামত প্রকাশ করুন। একটি সুস্থ সমাজ গড়তে দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সম্মান অপরিহার্য। আমাদের সম্পর্কে প্রচারিত অসত্য, বিভ্রান্তিকর, যাচাইবিহীন সকল তথ্যের প্রতি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তা সম্পূর্ণরূপে আমরা প্রত্যাখ্যান করছি। আপনাদের উপস্থিত ও সহযোগিতার জন্য আমাদের পলাশ উপজেলা বিএনপি, ঘোড়াশাল পৌরসভা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, মাননীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী জনাব ডক্টর আব্দুল মঈন খান স্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।